দিনে দুপুরে বিয়ানীবাজার থেকে বদরুল আলম নামের ৬০ বছরের বৃদ্ধের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫০,০০০ টাকা হাতিয়ে নিয়ে গেছে প্রতারক চক্র। জানা যায়, রবিবার দুপুরে বড়লেখা উপজেলার শাহবাজপুর বোয়ালি গ্রামের ৬০ বছর বয়সী বদরুল আলম বিয়ানীবাজার ন্যাশনাল ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় একদল প্রতারক চক্র তাকে ফলো করে। টাকা উত্তোলন করার পর প্রতারক চক্রের সদস্য তার পাঞ্জাবিতে মল লাগানো রয়েছে বলে তাকে ব্যাংক থেকে স্থানীয় মুকাম মসজিদের অজুখানায় নিয়ে যায়। সেখানে পাঞ্জাবি পরিষ্কার করার নাম করে টাকা নিয়ে চম্পট দেয় তারা। এমন অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধের ছেলে মাহমুদ হোসেন। বিয়ানীবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেলস এন্ড ট্যুরস। ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং, নতুন পাসপোর্ট, আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে। তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌর শহরস্থ চাউলগুলির ২য় তলায়। আমার আব্বু শাহবাজপুর ইসলামী ব্যাংক ৫০,০০০ টাকা তুলিয়া বিয়ানীবাজার আইছেন। বিয়ানীবাজার ন্যাশনাল ব্যাংক আরো ১১,০০০ টাকা তুলছেন। আর চুরচক্র আমার আব্বুর সাথে ব্যাংকও আসিল আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পরে আমার আব্বু বারানোর সময় আপনার চুরচক্র একজনে কইছে আপনার পাঞ্জাবের মধ্যে পায়খানা লাগাই কইয়া আমার আব্বুরে নিয়া মুকাম মসজিদর লইয়া গেছে অজুখানাত নিয়া আব্বু পাঞ্জাবি কুলাইন লইয়া ক্লিন করাইন লইছে। আর তার অন্য মানুষ দিয়া আপনার টাকাগুলা যে বতনে টাকাগুলা নিয়ে আনিছে। একটু সাহায্য করবো আপনারা, মানুষগুলো চিহ্নিত করা যায়। বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে বদরুল আলমের ছেলে মাহমুদ হোসেন আরো জানান, ব্যাংক ও মুকাম মসজিদের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রতারক চক্রের সাথে জড়িত যারা রয়েছেন সিসিটিভি ফুটেজে দেখে তাদেরকে ধরিয়ে সহযোগিতার জন্য তিনি এ সময় অনুরোধ জানান। সিসিটিভি ফুটেজ আপনার ন্যাশনাল ব্যাংক নিছি, এবার মুকাম মসজিদর খতিবর কাছ থেকে নিছি, জিডিও করছি থানা। ফেরত চিনা থাকলে আপনার একটু সাহায্য করবে এগুলো, আর দুর্ঘটনা ফেরত না হয়।